এবং যে জিনিসটা সবচাইতে বেশি দামি সেটার নাম হলো ঈমান। এই বিষয়ে উনি বুখারী শরীফের হাদিস উল্লেখ করে আপনাদের সামনে আলোচনা করছিলেন। আমি ওনাকে অনুরোধ করব আমার ডিস্টার্বের কারণে উনি রাগ না করে উনি বাকি ওয়াজটা আপনাদের সামনে সমাপ্ত করবেন। আমি অতি সংক্ষেপে ওয়াজ করব না, দু চারটা কথা বলবো, কিছু আপনারা কইবেন আর কিছু আমি বলবো, কিছু আলাপ সালাপ করার জন্য আসছি আপনাদের সাথে। ওয়াজ আপনাদের জানা থাকলে বলেন তো, বর্তমান বিশ্বে সবচাইতে বেশি মসজিদ কোন দেশে? ভৌগোলিক অবস্থানে ৫৬,০০০ বর্গ মাইল হিসাবে বাংলাদেশে মসজিদ বেশি। দ্বিতীয় নম্বর জানা থাকলে বলেন তো, মাদ্রাসা কোন দেশে সবচাইতে বেশি? জি, আপনারা যদি কেউ খারাপ মনে না করেন তাইলে আমি আপনাদেরকে বলতে চাই, যেখান থেকে কোরআন নাজিল হয়েছে, যে জায়গার ভাষা আরবি, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, গোটা মিডল ইস্টে একজন আলেম তৈরির কারখানা নাই। আমি কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওই সমস্ত দেশে যাই দেখছি আমার বাংলাদেশি উলামায়ে কেরাম সেখানে জাল বিস্তার করেছেন। সবচেয়ে বেশি ইসলামের প্রচার প্রসার, আলোচনা পর্যালোচনা কোন দেশে থাকি বলতে পারেন? জি, বর্তমান পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে যত ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন হয় পৃথিবীর কোথাও হয় না। আপনি যাই দেখেন মিডল ইস্টের প্রত্যেকটা দেশে জুমার নামাজ পড়তে গেছে, যাই সুন্নত পড়ে বয়ে বয়ে উঙ্গাইতেছে, কোনো আলোচনা নাই, খুতবা দিবেন, নামাজ পড়াবেন, শেষ। আর আমার বাংলাদেশের জুমার নামাজের আগে অন্তত ১ ঘন্টা আম পাবলিকের জন্য নসিহত হয় সব মসজিদে। কি বলেন? প্রত্যেক মসজিদে সাপ্তাহিক গাস্ত আছে, প্রত্যেক মসজিদে দৈনিক তালিম আছে, আছে না? আছে না? বাংলাদেশে যত মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আমরা দারুল উলুম দেওবন্দকে আমাদের মার্কাজ মনে করি, আসলেও মার্কাজ। আমরা দেওবন্দি, দেওবন্দ আমাদের গোড়া। দেওবন্দ যদি প্রতিষ্ঠা না হতো আজকের ওয়াজ মাহফিল হতো না। দেওবন্দ প্রতিষ্ঠা না হলে বাংলাদেশে এত মসজিদ, এত মাদ্রাসা হতো না। কিন্তু দেওবন্দ মাদ্রাসার থেকে আমার বাংলাদেশের হাটাজারি মাদ্রাসায় ছাত্র বেশি। দেশটা মুসলমানের দেশ, কথাটা সবাই কয়েন না, লজ্জার কথা তো। দেশটা কার দেশ? জি, দেশটা মুসলমানের দেশ। আপনাদের এখানে ইউনো অফিস আছে তো? জি, ইউনো অফিসে হিন্দুদের পূজা মণ্ডপ আছে মনে হয়। হিন্দুদের পূজা মণ্ডপ, হিন্দুদের মন্দির আছে, খ্রিস্টানদের চার্চ, মুসলমানদের নামাজের জায়গা। আপনাদের এখানে থানায় যায় দেখবেন হিন্দুদের মন্দির নাই, পূজা মণ্ডপ নাই, চার্চ নাই, গির্জা নাই, মুসলমানদের নামাজের জায়গা আছে। প্রত্যেকটি পুলিশ স্টেশনে মুসলমানদের নামাজের জায়গা আছে। বাংলাদেশে একদম বর্ডার অঞ্চলে গিয়েছি, বর্ডার। আমাকে দেখেই বাংলাদেশের বিডিআর নৌজওয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে গেলেন। ক্যাম্পে যেয়ে বসলাম, চতুর্দিক খোলা, কফি নিয়ে আসছেন খাওয়াইবার জন্যে। বাম দিকে একটু তাকায় দেখি সুন্দর একটা ঘর, উপরে সনের ছানি, খুব সুন্দর গোল। জিজ্ঞেস করলাম এটা কি? বলে হুজুর এটা নামাজের জায়গা। আমি বললাম কেমনে নামাজ হয়? বলে ৫ ওয়াক্ত ইমাম নিয়োগ আছে, মুয়াজ্জিন আছে, আজান হয়, ৫ ওয়াক্ত জামাত হয়। এর দ্বারা বোঝা গেল দেশটা হিন্দুদের। জি,
যাবেন মতিঝিলে অফিস পাড়ায়, ব্যাংক, বিমা, বাংলাদেশের সরকারি বেসরকারি যতগুলো অফিস, প্রত্যেকটা অফিসে নামাজের ব্যবস্থা, ইমাম নিয়োগ আছে। জোহর এবং আসরের নামাজে একাধিক জামাত হয়। বিমানবন্দরের ভিতরে তো নামাজের জায়গা নাই, আছে?